আচ্ছা, ইনফিনিটিভ কাকে বলে আর ইনফিনিটিভ ফ্রেজই বা কোনটা? চলো আজকে বুঝে নেব। আচ্ছা, সবার আগে একটা জিনিস মনে রাখবে, ইনফিনিটিভ ভার্ব এটা কিছু নয়। ইনফিনিটিভ ভার্ব বলে কিচ্ছু হয় না। কথাটা হচ্ছে ইনফিনিটিভ। এটা ইচ্ছে করেই ভুল লেখা হয়েছে এখানে, যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধে হয়। যে অনেকেই ইনফিনিটিভ ভার্ব বলে ফেলে, ঠিক আছে? ইনফিনিটিভ ভার্ব বলে কিছু হয় না। ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ। এখন কেন শুধু ইনফিনিটিভ বলে দেখো, কাকে ইনফিনিটিভ বলছে? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ একটা সেন্টেন্সে আমি টু পাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তখনই ওই টোটালটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তাই ইনফিনিটিভ ভার্ব বলে কিছু হয় না, কারণ এখানে তো ভার্ব আমরা পাচ্ছি, ভার্বের সঙ্গে টু আছে। টুটা কি ভার্ব নয় তো? তাহলে এই দুটোকে কম্বাইন করে বলা হচ্ছে ইনফিনিটিভ। বোঝা যাচ্ছে? এখন আমরা কি শিখলাম? ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন দেখো, টু ইট, টু স্টাডি, টু উইন, টু ওয়াক, টু রান, যে কোনো কিছু হতে পারে। ওকে, তো টু থাকবে আর তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, সেটাকেই আমরা বলে দেবো অ্যাজ এ হোল ইনফিনিটিভ। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার আমরা আসবো ইনফিনিটিভ ফ্রেজ। কাকে বলছে ইনফিনিটিভ ফ্রেজ? দেখো, টু থাকবে, ঠিক ভার্বের ফার্স্ট ফর্মও থাকবে, এখানেও সেম জিনিস, কিন্তু তার সঙ্গে কি থাকবে? অবজেক্ট অথবা মডিফায়ার। যদি সেটা বুঝতে অসুবিধে হয়, এখানে কি করে দিতে পারি আমরা? এক্সট্রা ওয়ার্ডস। ওকে, যেমন দেখো, টু ইট পিৎজা। ওকে, এখানে তো ইনফিনিটিভ ছিলই, এক্সট্রা ওয়ার্ড জুড়ে দিলাম, হয়ে গেল কি? ইনফিনিটিভ ফ্রেজ। টু স্টাডি হার্ড, ইনফিনিটিভ ছিলই, এক্সট্রা ওয়ার্ড জুড়ে দিলাম, হয়ে গেল কি? ইনফিনিটিভ ফ্রেজ। টু উইন দ্য ম্যাচ, টু বিকাম আ ডক্টর। বুঝতে পারছো? তাহলে আমরা সেরকমই পাচ্ছি যেরকম আমরা ইনফিনিটিভে পেয়েছিলাম। আর একটা ছিল টু, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানেও তাই, টু আর ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে কি থাকছে? অবজেক্ট অথবা মডিফায়ার। বুঝতে অসুবিধা হবে যে কোনটা অবজেক্ট কোনটা মডিফায়ার, হয়তো ভুলে যাচ্ছ, দরকার নেই। এক্সট্রা ওয়ার্ডস। ওকে, এক্সট্রা ওয়ার্ড জুড়ে দিচ্ছি আমরা টু আর ভার্বের সঙ্গে। বোঝা যাচ্ছে? তখনই সেটাকে আমরা বলছি ইনফিনিটিভ ফ্রেজ। যেমন মনে করো, যখন জিরান পড়িয়েছিলাম, জিরান ফ্রেজ পড়িয়েছিলাম, জিরান ফ্রেজের ভেতরে আমরা জিরান পেয়েছিলাম। পার্টিসিপল পড়িয়েছিলাম, পার্টিসিপল ফ্রেজের ভেতরে পার্টিসিপল পেয়েছি। ঠিক সেরকমই ইনফিনিটিভ ফ্রেজের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি ইনফিনিটিভ। বোঝা যাচ্ছে? কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নাও। দেখো, টু উইন ইজ ইম্পর্টেন্ট। এখন টু উইন একটু আগেই বললাম, এখানে কি আছে? টু আছে আর ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আছে তো? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইনফিনিটিভ। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি তো পড়েছিলাম এক্সট্রা ওয়ার্ড, তো এক্সট্রা ওয়ার্ড হলে তো এখানেও তো এক্সট্রা ওয়ার্ড আছে, তাই তো? তাহলে সেটাকে তো আমি ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি, বলতেই পারি, তাই তো? দেখো, এটা হচ্ছে কি, এখানে বুঝবে ঠিক করে। এটা কি? ইজটা, এটা তো মেইন ভার্ব, তাই তো? মেইন ভার্ব কি কখনো ইনফিনিটিভ ফ্রেজের পার্ট? একদমই নয়। ওখানে কি থাকবে? অবজেক্ট অথবা মডিফায়ার। এটা অবজেক্টও নয়, মডিফায়ারও নয়। এইটাকে আমি যদি একসঙ্গে ধরি, এটা কি? এই পার্টটাকে যদি একসঙ্গে ধরি, এটা কি? ইজ ইম্পর্টেন্ট। প্রেডিকেট, এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট আর প্রেডিকেটে ভেঙে গেছে। তাহলে এটাকে কি আমি কখনো বলতে পারবো ইনফিনিটিভ ফ্রেজের পার্ট? একদমই নয়। অবজেক্ট অথবা মডিফায়ার যদি থাকে, তবেই সেটাকে বলবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, যেমন দেখো, টু উইন দ্য ম্যাচ ইজ ইম্পর্টেন্ট। अगेन এখানে দেখো মেইন ভার্ব রয়েছে, রয়েছে তো? তাহলে এইটাকে কি করছি? আমি ইনফিনিটিভ বলছি। কিন্তু যদি আমরা পুরোটা ধরে নিই, তাহলে হয়ে যাচ্ছে ইনফিনিটিভ
ফ্রেজ, অর্থাৎ টু উইন দ্য ম্যাচ ইজ, এটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। সেরকমই দে হোপ টু উইন, ওকে, টু আছে, তার সঙ্গে কি আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হয়ে যাবে ইনফিনিটিভ। দে হোপ টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ, ওকে। সো টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ এটা হয়ে যাবে কি ইনফিনিটিভ ফ্রেজ, আর এই টু উইন এটা কি হয়ে যাবে ইনফিনিটিভ। বোঝা যাচ্ছে? আই নিড এ বুক টু রিড, অ্যাগেইন আমি টু পেয়েছি, ভার্বের ফার্স্ট ফর্ম পেয়েছি, তাহলে এটা হয়ে যাবে কি ইনফিনিটিভ। আই নিড এ বুক টু রিড বিফোর দ্য এক্সাম, এখন এই টোটালটা হয়ে যাবে কি ইনফিনিটিভ ফ্রেজ, আর এই টু রিডটা কি হয়ে যাবে ইনফিনিটিভ। হয়ে যাচ্ছে? সিম্পল জিনিস, কোনো মানে ভাবনা চিন্তা করতেই হবে না, টু থাকবে, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ। যদি আমি আরো কোনো এক্সট্রা ওয়ার্ড পাই, অবজেক্ট অথবা মডিফায়ার, তাহলে হয়ে যাবে কি সেটা ইনফিনিটিভ ফ্রেজ, ওকে। এখন মেইন প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা পাবো কোথায়? ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ, এই জিনিসটা আমরা তিন রকম ভাবে পেতে পারি, ওকে। সেটার ব্যাপারে আমরা পরে জানবো। একটা জিনিস এখানে মাথায় রাখবে যে ইনফিনিটিভ ফ্রেজ, আমরা কিন্তু এই ইনফিনিটিভ যে পড়লাম এটাকেও ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি, ওকে। কেন? দুটো ওয়ার্ড রয়েছে, এটা একটা ফ্রেজেরও পার্ট, টু উইন, তাহলে একে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি, অর্থাৎ একটা ইনফিনিটিভকে ইনফিনিটিভ ফ্রেজ বলা যায়, ওকে। কিন্তু ইনফিনিটিভ ফ্রেজকে কি ইনফিনিটিভ বলা যায় না? কেন? কারণ ইনফিনিটিভ ফ্রেজের ভেতরে আমরা ইনফিনিটিভ পাবো, ওকে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজের ভেতরে আমরা ইনফিনিটিভ পাচ্ছি, আর ইনফিনিটিভটাকে আমরা যদি চাই তো ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে রেকমেন্ড করতে পারি, বলতে পারি যে একটা ইনফিনিটিভ হলো ইনফিনিটিভ ফ্রেজ, ওকে। তিন রকম ভাবে বেসিক্যালি ইনফিনিটিভ ফ্রেজ তুমি একটা সেন্টেন্সে পাবে, কি কি সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।